এটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে বিবর্তনটা ঘটছে বা একটা নতুন যে সিস্টেম আসার যে বিষয়টা আছে, এটাকে হচ্ছে আমরা মূলত রেভলিউশন বলে থাকি। ওকে মিস, এখন থ্যাংক ইউ। রেভলিউশনের যদি আমি একেবারে খাঁটি বাংলা বলি, তাহলে সেটাকে হচ্ছে আমরা বিবর্তন বা হচ্ছে আমূল পরিবর্তন, বিপ্লব, এই ধরনের একটা বিষয়কে হচ্ছে আমরা সরি, আমরা হচ্ছে রেভলিউশন বলতে মূলত এই ধরনের একটা বিষয় বলতে পারি যে কোনো একটা ক্ষেত্রে আসলে যদি একটা বিরাট ধরনের পরিবর্তন সাধন হয়ে যায়, তখন সেটাকে আমরা হচ্ছে বলতে পারি যে এটা হচ্ছে একটা রেভলিউশন। আচ্ছা, আমরা তাহলে কথা বলা শুরু করি, আর কেউ যেহেতু জয়েন করছেই না। তো যেটা বলছিলাম যে এই যে যে বিষয়গুলো আছে, এভাবে মূলত আমাদের যে বাংলা নববর্ষের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা শুরু হয়। এখন যখন আমরা নববর্ষ নিয়ে একটা স্পিচ প্রিপেয়ার করব, তখন আসলে আমাদের খুব বেশি ইতিহাস টেনে আনার প্রয়োজন নেই। আমরা বর্তমানে আসলে কি, আর আমরা চাইলে ইতিহাস নিয়ে একটু কথা বলতে পারি, বাট এরকম যেন না হয়ে যায় যে খুব একটা শুধু ইতিহাস নিয়েই কথা বলছি। ঠিক আছে? আমরা বর্তমানে কিভাবে নববর্ষকে পালন করছি, বা আমরা বর্তমানে আমরা কিভাবে এই জিনিসটাকে দেখছি, কোন কোন দিক থেকে আসলে নববর্ষ আমাদের এই যে জাতীয় জীবনের সাথে আসলে অনেক বেশি সম্পর্কিত রয়েছে, আমরা এই বিষয়গুলোকে টেনে আনতে পারি। এই যে যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, তারপরে এই যে গান বাজনা, বিভিন্ন ধরনের মেলা, এগুলোর মাধ্যমে যে এখনো পর্যন্ত আমরা বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছি, বা বাঙালি সংস্কৃতির যে চর্চাটা আছে সেই চর্চাটা যে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি, এই যে যে বিষয়টা রয়েছে, আমরা এই বিষয়টাকে মূলত ফোকাসে আনতে পারি। ঠিক আছে? আমরা এই বিষয়গুলোকে ইনক্লুড করে একটা স্পিচ প্রিপেয়ার করতে পারি। যেমন একদম শুরুতেই দেখা যাবে যে পহেলা বৈশাখ নিয়ে তো এই যে এসো হে বৈশাখ বা এই ধরনের যে গানগুলো আছে বা কবিতাগুলো আছে, আমরা সেগুলোকে ইনক্লুড করতে পারি। ইনক্লুড করে আমরা স্টার্টিংটা করতে পারি। এরপরে পহেলা বৈশাখ যে আসলে কি, বা নববর্ষ জিনিসটা যে আসলে কি, আমরা সেই জিনিসটা নিয়ে একটু কথা বলে তারপর আমরা প্রতি বছর কিভাবে নববর্ষ পালন করছি, নববর্ষ আমাদের জাতীয় জীবনে বা আমাদের এই যে আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যেরই একটা অংশ, এটাকে নিয়ে একটু কথা বলে তারপরে হচ্ছে আমরা আমাদের স্পিচটাকে এন্ড করতে পারি। খুব বেশি লেন্দি করার প্রয়োজন নেই। আমরা হচ্ছে দেখা যাবে যে 2.5 থেকে 3 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারি। আমরা এরকম একটা স্পিচ প্রিপেয়ার করবো এই বিষয়গুলোকে ইনক্লুড করে। ঠিক আছে? আমরা সকলে কি বুঝতে পেরেছি, তাজিব এবং পারাবি? ইয়েস মিস। আচ্ছা, তাজিব, পারাবি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে আমার কাছে? নো মিস। আচ্ছা, আগামী ক্লাস থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে আমাদের যে স্পিচটা আছে, আমরা চেষ্টা করব এটা একটু ভিডিও রেকর্ড করে, আমি আজকেই তোমাদের গ্রুপে হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপের লিংকটা আছে সেটাকে সেটা প্রোভাইড কি করে দিব। আপনার হ্যাঁ তাজিব, সেটা বলো। কি গ্রুপে পাঠাবো নাকি আপনার পার্সোনাল নাম্বারে? আচ্ছা, আমি হচ্ছে আপনার গ্রুপের পার্সোনাল লিংকটা নাম্বারে তোমাদের, পাঠাবো নাকি গ্রুপে পাঠাবো? না তাহজিব, আমরা হচ্ছে যে কাজটা করি, আমি হচ্ছে আমাদের স্টুডেন্টরা যে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের স্টুডেন্টসরা তাদের ভিডিওগুলো পোস্ট করে থাকে, এবং এগুলো হচ্ছে বাকি স্টুডেন্টসরা দেখে, এবং তাদের যদি দেখা যায়, অনেক সময় হয় না যে দেখা যাবে একটা স্টুডেন্ট খুব সুন্দর একটা স্পিচ প্রিপেয়ার করেছে, সেটাকে যখন তুমি দেখবে বা অন্য কেউ দেখবে, তখন কিন্তু সে ওই জায়গা থেকে শিখতে পারবে অনেক কিছু। এজন্যই হচ্ছে আমরা মূলত তোমাদেরকে সবসময় এনকারেজ করি আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এই ফেসবুক গ্রুপের মধ্যে যেন তোমরা আসলে এই যে তোমাদের যে ভিডিওস গুলো আছে হোমওয়ার্কের, এগুলোকে একটু পোস্ট করতে পারো, যাতে করে তোমাদের এবং বাকি সবারও আসলে সুবিধা হয়। ঠিক আছে? তা আমি হচ্ছে ওই গ্রুপের লিংকটা তোমাদের প্রোভাইড করে দিব, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে। এবং তোমরা হচ্ছে চেষ্টা করবে অবশ্যই অবশ্যই তোমরা যেন কালকে থেকে এই ভিডিওগুলোকে পোস্ট করতে পারো। আর আমি হচ্ছে আগামী কালকে থেকে তোমাদের উপস্থাপনার যে ক্লাসটা আছে, উপস্থাপনার ক্লাসটা তোমাদের এর মধ্যে ইনক্লুড করা শুরু করব। ঠিক আছে? আমরা হচ্ছে আগামী দিন থেকে উপস্থাপনাটা স্টার্ট করব শেখা। তাহলে তোমাদের আগামী দিনের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে বাংলা নববর্ষ, তোমাদের স্পিচের যে বিষয়টা রয়েছে, নির্ধারিত বক্তব্যের বিষয়। এবং তোমরা আরেকটা যে কাজ করবে, তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই হোমওয়ার্কটা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করার চেষ্টা করবে। ওকে?
আমরা কি ওকে সকলে মিস। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে, নাইস। তাহলে হচ্ছে তোমাদের আর যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই বা কোয়েরিজ নেই, আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আগামীকালকে সবার সাথে আবার দেখা হবে। আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং স্পিচ প্রিপেয়ার করব এবং চেষ্টা করব আগামী ক্লাস থেকে উপস্থাপনাটা আস্তে আস্তে করে শেখার। ঠিক আছে? আচ্ছা মিস, ইয়েস মিস। উপস্থাপনা বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, উপস্থাপনা জিনিসটা হচ্ছে এটা যে তোমরা তো দেখেছো তাই না, তোমাদের স্কুলে অনেক ধরনের অনুষ্ঠান হয়। সেখানে হচ্ছে একজন থাকেন যিনি হচ্ছেন মাইক্রোফোনে কথা বলেন, এবং এরপরে আসলে কে গান করবে, কে নাচ করবে, বা কিভাবে অনুষ্ঠানটা সামনের দিকে আগাবে একজন ইনস্ট্রাকশনস দেন, তাই না? এরকম একজন থাকেন না, যিনি জি হচ্ছে মিস। পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেন। ঠিক আছে? তো তাকে হচ্ছে আমরা বলে থাকি উপস্থাপক, পরিচালক বা সঞ্চালক, যিনি আসলে সম্পূর্ণ অনুষ্ঠানটা সঞ্চালনা করেন। তো আমরা হচ্ছে উপস্থাপনা বলতে মূলত সেটাই বোঝাচ্ছি। আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত ভাবে এই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে তাহসিব? ওকে মিস। ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আবার তোমাদের সাথে আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং বেশি বেশি করে পানি খাও, কারণ এখন অনেক গরম পড়ছে। তোমার সবার জন্য শুভকামনা। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।